আসসালামু আলাইকুম বন্ধুরা, I welcome you to my YouTube channel M. Rahman's English School. Friends, I'm going to start a new video on new type of sentence pattern. So let's get started. Friends, এর আগে আমরা বেশ কিছু সেন্টেন্স প্যাটার্ন সম্বন্ধে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা দেখব বন্ধুরা, বাংলা ক্রিয়াপদের শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিলেন বা চচ্ছিল, চচ্ছিলে, চচ্ছিলেন এরকম ক্রিয়া চিহ্ন দেখলেই আমরা সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস ওডাব্লু এই প্যাটার্নটা গ্রহণ করব। সো বন্ধুরা লক্ষ্য করি কী ধরনের প্যাটার্ন আমরা বাংলা ক্রিয়া শেষে দেখব। আমি ভাত খাইতেছিলাম, সে ভাত খাইতেছিল, তুমি ভাত খাইতেছিলে, তিনি ভাত খাইতেছিলেন বা সে ভাত খাচ্ছিল, তুমি ভাত খাচ্ছিলে, তিনি ভাত খাচ্ছিলেন, এই জাতীয় ক্রিয়ার চিহ্নগুলো আমরা দেখব। সো সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস, আমরা এরকম করে বলতে পারি। তেমনিভাবে আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়ার ইটিং রাইস। আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। তুমি ভাত খাইতেছিলে, ইউ ওয়ার ইটিং রাইস। সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। তাহারা ভাত খাইতেছিল, দে ওয়ার ইটিং রাইস। সো বন্ধুরা বিশেষভাবে লক্ষণীয় মনে রাখতে হবে I, we, she, I, he, she, it, the boy, the man. That means if the subject is third person singular number অর্থাৎ যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা আই ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার এই দুই ধরনের সাবজেক্টের উপর আমরা ওয়াজ ব্যবহার করব। কী ব্যবহার করব বন্ধুরা? ওয়াজ। আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, দ্য বয় ওয়াজ, দ্য ম্যান ওয়াজ। দেন আইএনজি যুক্ত ভার্ব হেল্পিং, গোয়িং, প্লেয়িং, রাইটিং, সুইমিং, ফিশিং এই জাতীয় ভার্ব অবশ্যই ভার্বের সাথে আইএনজি। যখনই আমরা ওয়াজ বা ওয়ারকে আমরা অক্সিলারি নেব এরপরে যে ভার্ব ব্যবহার করবো এর সাথে আইএনজি যুক্ত করতেই হবে বন্ধুরা, যাকে আমরা ভিং বলেছি। এরপরে আমরা ওডাব্লু বা আদার ওয়ার্ডটা বলতে পারি। সো আমি গরিবদের সাহায্য করতেছিলাম, আই ওয়াজ হেল্পিং দ্য পোর। সে গরিবদের সাহায্য করতেছিল, হি ওয়াজ হেল্পিং দ্য পোর। সে স্ত্রীলোক গরিবদের সাহায্য করতেছিল, শি ওয়াজ হেল্পিং দ্য পোর। ইহা গরিবদের সাহায্য করতেছিল, ইট ওয়াজ হেল্পিং দ্য পোর। ছেলেটি গরিবদের সাহায্য করতেছিল, দ্য বয় ওয়াজ হেল্পিং দ্য পোর। লোকটি গরিবদের সাহায্য করতেছিল, দ্য ম্যান ওয়াজ হেল্পিং দ্য পোর। ইন দ্য সেম ওয়ে বন্ধুরা আরও বলতে পারি আমরা, আমি বাজারে যাইতেছিলাম, আজ গোয়িং টু দ্য মার্কেট। সে বাজারে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। ছেলেটি বাজারে যাইতেছিল, দ্য বয় ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। লোকটি বাজারে যাইতেছিল, দ্য ম্যান ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। সো বন্ধুরা এভাবেই আমি পুকুরে সাঁতার কাটতেছিলাম, আই ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। সে পুকুরে সাঁতার কাটতেছিল, হি ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। ছেলেটি পুকুরে সাঁতার কাটতেছিল, দ্য বয় ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। লোকটি পুকুরে সাঁতার কাটতেছিল, দ্য ম্যান ওয়াজ সুইমিং ইন দ্য পন্ড। সো বন্ধুরা আমরা যখন সাবজেক্ট একটু ভেরিয়েশন দেখব এগুলোর চেয়ে, এগুলো এখানে আমরা দেখেছিলাম ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার এই দুই ধরনের সাবজেক্টের পর আমরা ওয়াজ ব্যবহার করেছিলাম। কিন্তু এই দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা উই অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল এই তিন ধরনের সাবজেক্টের পর আমরা ওয়ার ব্যবহার করব। কী ব্যবহার করব বন্ধুরা? অক্সিলারি ওয়ার। সো আমরা ওয়ার প্লাস আইএন যুক্ত ভার্ব প্লাস ওডাব্লু মানে আদার ওয়ার্ড। সো বন্ধুরা আমরা মাঠে দৌড়িতেছিলাম, উই ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। তুমি মাঠে দৌড়িতেছিল, ইউ ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। তাহারা মাঠে দৌড়িতেছিল, দে ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। ছেলেগুলো মাঠে দৌড়িতেছিল, দে ওয়ার, দ্য বয়েজ ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। মেয়েগুলো মাঠে দৌড়িতেছিল, দ্য গার্লস ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। তেমনিভাবে আমরা শাকসবজি বিক্রয় করিতেছিলাম, আমরা শাকসবজি ক্রয় করিতেছিলাম, উই ওয়ার বাইং সাম ভেজিটেবলস। তুমি কিছু শাকসবজি ক্রয় করিতেছিল, ইউ ওয়ার বাইং সাম ভেজিটেবলস। তাহারা কিছু শাকসবজি কিনিতেছিলেন, দে ওয়ার বাইং সাম ভেজিটেবলস। তেমনিভাবে ছেলেগুলো কিছু ডিম বিক্রয় করিতেছিল, দ্য বয়েজ ওয়ার সেলিং সাম এগস।
সো বিক্রয়কের ইংরেজি বন্ধুরা সেল, কেনার ইংরেজি বা ক্রয় করার ইংরেজি বাই। সো মেয়েগুলো বাড়িটি সজ্জিত করিতেছিল বা সাজাইতেছিল। দ্য গার্লস ওয়ার ডেকোরেটিং দ্য হাউস। ডেকোরেট মানে হচ্ছে সজ্জিত করা বা সাজানো। সো আমরা বন্ধুরা ডেকোরেটের সাথে আইনজি যুক্ত করেছি ডেকোরেটিং। ডেকোরেটিং দ্য গার্লস ওয়ার ডেকোরেটিং দ্য হাউস। মেয়েগুলো বাড়িটি সাজাইতে ছিল। তেমনি হবে তাহারা জমি চাষ করিতেছিলেন। তাহলে দে ওয়ার প্লাউইং দ্য ল্যান্ড। চাষ করার ইংরেজি প্লাউ, প্লাউয়ের সাথে আইন যোগ করা হয়েছে বন্ধুরা। সো ছেলেগুলো জমি চাষ করিতেছিল। দ্য বয়েজ ওয়ার প্লাউইং দ্য ল্যান্ড। সো বন্ধুরা আমরা এখানে লক্ষ্য করলাম যখনই তেছিল, তেছিলে, তেছিলাম, তেছিলে অথবা চলিত ভাষায় আমরা যদি শুনতে পাই চাচ্ছিল, যেমন সে ভাত খাচ্ছিল, তুমি ভাত খাচ্ছিলে, তিনি ভাত খাচ্ছিলেন, আমি ভাত খাচ্ছিলাম, এইরকম চলিত বাংলায় ক্রিয়ার চিহ্ন দেখলেও আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে ইংরেজি বলবো বন্ধুরা। সো আমরা আরও কিছু সাবজেক্ট ওয়ার্ড এবং বেশ কিছু ভার্ব ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছি। সো এই সাবজেক্ট ওয়ার্ডগুলোর পর বন্ধুরা এই ভার্ব ওয়ার্ডগুলো প্রতিবার মিলিয়ে এবং এরপর অন্যান্য অবজেক্ট ওয়ার্ড বা আদার ওয়ার্ড ব্যবহার করে আপনারা বাক্য তৈরি করা শিখবেন। যেমন এখানে ইট ভার্বটাকে আমরা যদি গ্রহণ করি প্রথমে, তাহলে আমি ইট, তাহলে আমরা কোনো কিছু খাওয়া, একটা অবজেক্ট ওয়ার্ড যেমন ভাত অথবা একটা ফল। তাহলে আমি ভাত খাইতেছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। সে ভাত খাইতেছিল, হি ওয়াজ ইটিং রাইস। ইহা ভাত খাইতেছিল, ইট ওয়াজ ইটিং রাইস। ছেলেটি ভাত খাইতেছিল, দ্য বয় ওয়াজ ইটিং রাইস। লোকটি ভাত খাইতেছিল, দ্য ম্যান ওয়াজ ইটিং রাইস। আমরা ভাত খাইতেছিলাম, উই ওয়ার ইটিং রাইস। তুমি ভাত খাইতেছিলে, ইউ ওয়ার ইটিং রাইস। তাহারা ভাত খাইতেছিল, দে ওয়ার ইটিং রাইস। ছেলেগুলো ভাত খাইতেছিল, দ্য বয়েজ ওয়ার ইটিং রাইস। মেয়েগুলো ভাত খাইতেছিল, দ্য গার্লস ওয়ার ইটিং রাইস। ছাত্রটি ভাত খাইতেছিল, দ্য স্টুডেন্ট ওয়াজ ইটিং রাইস। লোকগুলো ভাত খাইতেছিল, দ্য পিপল ওয়ার ইটিং রাইস। আমার বন্ধু ভাত খাইতেছিল, মাই ফ্রেন্ড ওয়াজ ইটিং রাইস। তোমার শিক্ষক ভাত খাইতেছিল, ইয়োর টিচার ওয়াজ ইটিং রাইস। সো বন্ধুরা এরকম অসংখ্য এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে। এরকম অসংখ্য সাবজেক্টের পর আপনারা যদি প্রত্যেকটা ভার্বকে নিয়ে এরকম করে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে ইংরেজিটা অটোমেটিক্যালি মুখে চলে আসবে। সো আগের ভিডিওতে বলেছিলাম যে ইংরেজি আমাদের আসলে কষ্ট করে অ্যাকুইজিশন উপায় আমাদের শিখতে হবে বন্ধুরা। সো এইভাবেই আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটা ভার্বের অর্থ একবার করে বলে দিচ্ছি। আপনারা এইরকম সাবজেক্টগুলো নিয়ে প্রতিটা ভার্বের পর একটা অবজেক্ট ওয়ার্ড বা অন্যান্য শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করবেন, তাহলে ইংরেজিটা স্বতঃস্ফূর্তভাবেই মুখে চলে আসবে। সো ইট মানে খাওয়া, সিং মানে গান গাওয়া, স্টার্ট মানে শুরু করা। আপনারা এগুলো অর্থ জানেন, তারপরেও স্মরণ করে দিচ্ছি। পুট মানে রাখা, শার্ট মানে বন্ধ করা, ইউজ ব্যবহার করা, নার্স সেবা করা, প্রেইজ প্রশংসা করা। সো বন্ধুরা মনে রাখতে হবে যখনই এই ওয়াজ ওয়ারের পর আমরা ভার্বকে ব্যবহার করতে চাইবো, এগুলোর পর অবশ্যই আইএনজি যুক্ত করব। এবং আরেকটা লক্ষণই ইউজ, নার্স, প্রেইজ এই ভার্বগুলোর পর আছে, যখন আইএনজি যোগ করবেন তখন শেষের ইটা উঠে যাবে এবং আইএনজি যুক্ত হবে, যেমন ইউজিং, ইউএস আইএনজি। সো এটা মাথায় রাখতে হবে বন্ধুরা। প্রেইজ মানে বলেছিলাম প্রশংসা করা, সার্চ অনুসন্ধান করা বা খোঁজ করা, আক্স জিজ্ঞেস করা, জয়েন যোগ দেয়া, কালেক্ট সংগ্রহ করা, কুক রান্না করা, স্লিপ ঘুমানো, থিঙ্ক চিন্তা করা, সেন্ট পাঠানো, যেমন আমরা ইমেল সেন্ড করি, টেল বলা, যেমন একটা গল্প বলা, ব্রেক ভাঙ্গা, ফ্লাই ওড়া বা উড়ানো, গ্রো জন্মানো, ফ্লাই ওড়া, ওয়্যার পরিধান করা, থ্রো নিক্ষেপ করা, স্পিক কথা বলা, টেক লওয়া, ওয়েট অপেক্ষা করা, আর্ন মানে বন্ধুরা অর্জন করা, যেমন আমরা টাকা আর্ন করি, উই আর্ন মানি। সো আমরা সে টাকা উপার্জন করেছিল, হি ওয়াজ আর্নিং মানি। এরকম লার্ন শেখা, নিজে শেখা। সো তাহলে লার্ন মানে শেখা, মেক মানে হচ্ছে তৈরি করা, সো বপন করা, কোনো বীজ বা কোনো কিছু বপন করা। সো বন্ধুরা এই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করবেন এবং ওয়াজ বা ওয়্যার, যেটা যে পার্সন বা সাবজেক্টের পর যেমন লাগে ওয়াজ বা ওয়্যার এটা ব্যবহার করবেন এবং ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত ফর্ম ব্যবহার করে বাক্য বলা শিখবেন। অসংখ্যবার প্র্যাকটিস করবেন, তাহলে ইংরেজিটা অটোমেটিক্যালি মুখে চলে আসবে। সো এরপর বন্ধুরা আমরা
আর দু একটা সেন্টেন্স ফর্মেটে দেখি আমি ফুটবল খেলতেছিলাম, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেছিলাম, উই ওয়ার প্লেইং ফুটবল, সে স্কুলে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং টু স্কুল, সিলেট নদীতে সাঁতার কাটতেছিল, দ্য বয় ওয়াজ সুইমিং ইন দ্য রিভার, তারা মাঠে দৌড়িতেছিল, দে ওয়ার রানিং ইন দ্য ফিল্ড, শিক্ষক আমাদের পড়াইতেছিলেন, দ্য টিচার ওয়াজ টিচিং আস। সো বন্ধুরা, আমরা নতুন আরেকটি স্ট্রাকচার প্র্যাকটিস করা শিখবো আজকে। আমরা বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এই চিহ্নগুলো দেখতে পেলে সেগুলো ইংরেজি বলার জন্য সাবজেক্ট উইল বি অথবা উইল বি ভিং বা আইনযুক্ত ভার প্লাস ও ডাব্লিউ ব্যবহার করব। সো বন্ধুরা, এখানে লক্ষণীয় আই বা উইর পর আমরা সাধারণত শ্যাল বি ব্যবহার করি, এরপর আইনযুক্ত ভার্ব এবং ও ডাব্লিউ বা আদার ওয়ার্ড ব্যবহার করব। এবং সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে যেমন ইউ, হি, শি, দ্য বয়, দ্য ম্যান, দে, দ্য বয়েজ, দ্য গার্লস, এই জাতীয় সাবজেক্ট অর্থাৎ সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের পর সাধারণত উইল বি, আইনযুক্ত ভার্ব এবং ও ডাব্লিউ ব্যবহার করব। বন্ধুরা, সো আমরা লক্ষ্য করি, আমি ভাত খাইতে থাকবো, আই শ্যাল বি ইটিং রাইস, আমরা ভাত খেতে থাকবো, উই শ্যাল বি ইটিং রাইস, তুমি ভাত খেতে থাকবে, ইউ উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে, হি উইল বি ইটিং রাইস, ছেলেটি ভাত খাইতে থাকবে, দ্য বয় উইল বি ইটিং রাইস, লোকটি ভাত খেতে থাকবে, দ্য ম্যান উইল বি ইটিং রাইস, তাহারা ভাত খেতে থাকবে, দে উইল বি ইটিং রাইস, ছেলেগুলো ভাত খেতে দে, দ্য বয়েজ উইল বি ইটিং রাইস, মেয়েগুলো ভাত খেতে থাকবে, দ্য গার্লস উইল বি ইটিং রাইস। সো বন্ধুরা, এভাবেই আমরা তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন এই জাতীয় ক্রিয়াপদ বাংলা বাক্যে দেখতে পেলে তাহলেই আমরা শ্যাল বি, উইল বি প্লাস ভিং বা আইনযুক্ত ভার ব্যবহার করব। সো বন্ধুরা, আমরা আগের যে স্ট্রাকচার লক্ষ্য করেছিলাম সেখানকার সাথে এগুলোর একটু ভেরিয়েশন লক্ষ্য করব এবং ওখানে ক্রিয়াপদের একটা লিস্ট দেওয়া ছিল, সে ভার্বগুলো এগুলো প্রত্যেকটার পর ব্যবহার করা শিখবেন। সো আমরা লক্ষ্য করি আরও কিছু বাংলা বাক্যের পর আমরা ইংরেজি বলা শিখি। যেমন আমি গরিবদেরকে সাহায্য করতে থাকবো, আই শ্যাল বি হেল্পিং দ্য পোর, আমরা গরিবদেরকে সাহায্য করতে থাকবো, উই শ্যাল বি হেল্পিং দ্য পোর। তেমনি হবে আমি ক্রিকেট খেলতে থাকবো, আই শ্যাল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো, উই শ্যাল বি প্লেইং ক্রিকেট। সো বন্ধুরা, এমনিভাবে সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্রিয়াপদের সাথে আমরা উইল বি এবং অন্য ভার্বের আইনযুক্ত ফর্ম এবং ওডাব্লিউগুলো ব্যবহার করব। যেমন তুমি মাঠে দৌড়ে থাকবে, ইউ উইল বি রানিং ইন দ্য ফিল্ড, সে দৌড়ে থাকবে, শি উইল বি রানিং ইন দ্য ফিল্ড, ছেলেটি মাঠে দৌড়ে থাকবে, দ্য বয় উইল বি রানিং ইন দ্য ফিল্ড, লোকটি মাঠে দৌড়ে থাকবে, দ্য ম্যান উইল বি রানিং ইন দ্য ফিল্ড। সো বন্ধুরা, এভাবে আমরা আর কিছু বাংলা বাক্য লক্ষ্য করি। আমরা ফুটবল খেলে থাকবো, আই অর উই শ্যাল বি প্লেইং ফুটবল, সেই স্কুলে যাইতে থাকবে, হি উইল বি গোয়িং টু স্কুল, ছেলেটি নদীতে সাঁতার কাটিতে থাকবে, দ্য বয় উইল বি সুইমিং ইন দ্য রিভার, তারা মাঠে দৌড়িতে থাকবেন, দে উইল বি রানিং ইন দ্য ফিল্ড, শিক্ষক আমাদের পড়াইতে থাকবেন, দ্য টিচার উইল বি টিচিং আস। সো বন্ধুরা, এইভাবেই অসংখ্য বাক্য ব্যবহার করা শিখবেন, বাংলা বাক্য নিজে নিজেই বলবেন এবং বাংলা বাক্যের ইংরেজিটা বলা প্র্যাকটিস করবেন। অবশ্যই বারবার ভিডিওগুলো দেখবেন, তাহলেই কী হবে, ইংরেজিটা বলতে সুবিধা হবে। মানে মনে করবেন যে আপনার পাশে এই ভিডিওগুলো একজন শিক্ষকের দায়িত্ব পালন করবে, শুধুমাত্র স্ট্রাকচারগুলো খেয়াল রাখবেন, তাহলেই অনর্গল ইংরেজি বলা ধীরে ধীরে শিখে ফেলবেন। সো থ্যাংক ইউ বন্ধুরা। So again, I request you to subscribe my channel and recommend it to your friends. So thank you bandhura, thank you.